যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পথে আবার মিছিল হতো। আসসালামু আলাইকুম, আমি জোহার চৌধুরী, জাতীয় আইন কলেজ ছাত্রলীগের সভাপতি। রাজপথে আসি এবং নেত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের যা কিছু করা লাগে সবকিছুই করবো ইনশাআল্লাহ। জয় বাংলা। বাংলাদেশ উন্নয়নশীলের রোল মডেল যখন বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক তখনই আবার ষড়যন্ত্র হয়েছে, আবার চক্রান্ত হয়েছে, আমার নেতৃত্বে হত্যা ষড়যন্ত্র করেছে ওই ৭১-এর পরাজিত শক্তি, ৭৫-এর ঘাতক দালালরা। আল্লাহর অশেষ রহমতে 2024 সালের 5ই আগস্ট আমার নেত্রীকে, কথায় আছে রাখে আল্লাহ মারকে, আমার নেত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নিয়েছে। ইনশাআল্লাহ আমার নেত্রী দেশে আসবেন, আবার বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচবে, বাংলার মানুষ আবার লড়াই করবে, সংগ্রাম করবে, বাংলাদেশ এগিয়ে যাবে। 2041 সালের মধ্যে আমার নেত্রী যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। ইনশাআল্লাহ আমার নেত্রীকে ফিরে আনার জন্য আমাদের সম্মিলিত আইনজীবী ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। আপনাদের প্রত্যেকে একটি সুসংগঠিত করবেন, প্রস্তুতি নেবেন। নেত্রী যখন বলেছে ডিসেম্বরে আসবে, ইনশাআল্লাহ তিনি ডিসেম্বরে আসবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শোক হোক শক্তি, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলের ফাঁকে ফাঁকে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলবো মুজিব আমার অহংকার, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা। এ পর্যায়ে আমাদের মাঝে সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত আইনজীবী শাখার সংগ্রামী সভাপতি সৈয়দ আব্দুল রাজ্জাক ভাই। আগস্ট মাস বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জন্য একটা কলঙ্কজনক মাস। এই 24 আগস্ট নেত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছিল, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিহত হয়েছে এবং যুগে যুগে এই পাকিস্তানিরা এই জামায়াত শিবির এবং জামায়াত শিবিরের সাথে বিএনপি মিল ব্যবসা যে তৈরি করেছে সেগুলো তারা বাস্তবায়ন করতে চায়। আমরা কখনোই তাদেরকে সফল হতে দেবো না। ডিসেম্বরে যে স্বদেশ প্রত্যাবর্তনের কথা তিনি বলেছেন, সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত আইনজীবী শাখা কাজ করে যাবে। আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫-এর 15ই আগস্ট যারা শাহাদত বরণ করেছিল, আল্লাহ কিছু বিপদগামী লোক তাদেরকে হত্যা করেছে। আল্লাহ তুমি অবশ্যই তাদেরকে শহীদ মর্যাদা দিয়েছ। হে আল্লাহ, তুমি তাদেরকে আখিরাত পর্যন্ত কবরের আযাব মাফ করে দাও।